অনেকদিন থেকেই ওসমান হাদির ভাই ওমর হাদি এবং তার বোন মাসুমা হাদি এই দুজন নানা ধরনের অভিযোগ করে আসছিলেন। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কেন মামলার বাদী জাবের হলেন, সেই গুলির কাণ্ডের পরে কি কি ঘটেছিল, কেন এত কিছু হচ্ছে, এই সব অভিযোগের পরে জাবের সহ এই ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতাদের সবার পদত্যাগ করা এবং সেই পদত্যাগের সময় অভিযোগ করা যে পরিবারের সঙ্গে এটার মালিকানা দ্বন্দ্বের কারণেই এই ঘটনাটা ঘটেছে এবং সেই অভিযোগ পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা, চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, এই ঘটনাগুলো চলছে। হঠাৎ করেই নতুন ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে সুদূর বরিশালে অবস্থানরত বোন, ওসমান হাদির বোন মাসুমা হাদি, তিনি ঢাকায় আসলেন এবং তিনি সংবাদ সম্মেলন করলেন। সংবাদ সম্মেলন করে সব কিছু একেবারে খুবই নগ্নভাবে বললেন এবং তার অভিযোগের তীর এমনভাবেই বিদ্ধ করলেন, নাম উল্লেখ না করে জাবের সহ ইনকিলাব মঞ্চের দায়িত্বে যারা ছিলেন তাদের দিকে, যেন মনে হতেই পারে ওসমান হাদির এই ঘটনার সঙ্গে জাবের রায় জড়িত কিনা। মাসুমা হাদি কিংবা ওমর হাদির বক্তব্য অনেকটা সেটাই মিন করে। নতুন করে সংবাদ সম্মেলন করে কীরকম বোমা ফাটালেন মাসুমা হাদি, ঘটনা কোন দিকে যাচ্ছে, এখন আর ওসমান হাদির ঘটনার বিচার চাওয়ার শোরগোলটা কেন নেই, হাদি কি সত্যিই একটা প্রজেক্ট ছিল, একটা রাজনৈতিক প্রজেক্ট ছিল, অনেকেরই কি প্রয়োজন ছিল একটা লাশের, যে লাশ নিয়ে রাজনীতি করতে চেয়েছিল এবং নির্বাচন বানচাল করতে চেয়েছিল, যেটা আসলে সফল হয়নি। সফল না হওয়ার কারণে অনেক কিছু এখন ফাঁস হয়ে যাবে, সেরকম কিছু। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি ওসমান হাদির বোন মাসুমা হাদি সংবাদ সম্মেলনে কি কি বলার চেষ্টা করলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাদির বোন মাসুমা হাদি তার সংবাদ সম্মেলনের কথা। অনেকদিন থেকেই অভিযোগ চলছিল, বিদেশে অবস্থানরত ভাই ওমর হাদির ফেসবুক স্ট্যাটাস রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছিল। সরাসরি বলেছিলেন যে ওসমান হাদির হত্যাকাণ্ডের সময় সাথে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, একাধিক ছাত্রনেতা তারা জড়িত। এই বক্তব্যের পরেই সন্দেহ দানা বেঁধে উঠেছিল যে তাহলে কারা জড়িত, কারা এই ঘটনাগুলো ঘটালো, এই প্রশ্ন বারবার উঠছিল, কিন্তু প্রশ্নের সরাসরি কোনো সমাধান হচ্ছিল না। এর মাঝেই আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের নেতা জাবের, জুমা সহ সবাই পদত্যাগ করলেন। পদত্যাগ করে কারণ হিসেবে জানালেন যে এখানে স্বার্থের দ্বন্দ্ব, পরিবারের সঙ্গে মালিকানার দ্বন্দ্ব ইনকিলাব মঞ্চের, সেই কারণে তারা সরে যাচ্ছেন। কিন্তু পরিবার থেকে সেটা অস্বীকার করা হয়েছে। ওসমান হাদির বোন মাসুমা হাদি এর আগেই চ্যালেঞ্জ করেছেন যে পরিবারের কোন সদস্য গিয়ে তাদেরকে বলেছে যে এর মালিকানা আমরা চাই, তোমরা মালিকানা ছেড়ে দাও, এটা প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তাদেরকে এই মিথ্যা কথা বলার, পরিবারকে মিথ্যা অভিযোগ করার মাসুল দিতে হবে কিংবা এর জবাবদিহি করতে হবে, এরকম বক্তব্য কিন্তু এসেছে। তারপরে কিন্তু জাবেরদের এই ব্যাপারে কোনো বক্তব্য আর শুনিনি এবং ওসমান হাদির ঘটনার বিচার চাই, এটা চাই, ওটা চাই, এই কর্মকাণ্ডও বন্ধ হয়ে গেছে। এই কর্মকাণ্ড যখন বন্ধ হয়ে গেছে তখন প্রশ্ন সত্যি এসেছে যে হাদি সত্যিই কারো একটা বড় রাজনৈতিক ছিল কিনা, এজেন্ডা ছিল কিনা, কারো একটা গুরুত্বপূর্ণ লাশ প্রয়োজন ছিল কিনা, যেটাকে কেন্দ্র করে তারা রাজনীতি করতে পারে, দেশকে অস্থির করতে পারে এবং নির্বাচন ভণ্ডুল করতে পারে, দীর্ঘমেয়াদে ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে পারে এবং ইউনূস সরকারকে ক্ষমতায় রেখে পেছনের ক্ষমতাসীন
মানুষ হিসেবে এই দেশ শাসনের ভূমিকা পালন করতে পারে। ব্যাপারগুলো কি সেদিকেই যাচ্ছিল? মাসুমা হাদি আজকে সংবাদ সম্মেলন করলেন। সংবাদ সম্মেলনে একটি প্ল্যাটফর্মের ভিডিও ফুটেজ থেকে এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা এটা দেখে নিতে পারেন। তিনি বলছেন যে আমি জীবিত থাকতে মামলার বাদী অন্য কেউ কিভাবে হয়, অর্থাৎ মামলার বাদী জাবের কিভাবে হয়। এই বক্তব্যে তিনি বলেছেন যে গুলি খাওয়ার পর থেকে তাকে এভারকেয়ারে নেয়ার পর থেকে একটা মিনিটের জন্যও আমি এভারকেয়ারের আইসিইউর দরজা থেকে সরিনি। আমি ছিলাম, আমার ভাই ছিল, আমরা সার্বক্ষণিকভাবে ছিলাম, কিন্তু গুলি খাওয়ার পর থেকে জাবেররা কেউ আমার একবারও ফোন ধরেনি, আমার সঙ্গে যোগাযোগ করেনি। এবং এই যে ঘটনায় মামলা হলো, এই মামলার ব্যাপারে কেউ এসে আমাকে বলেনি যে এরকম একটা মামলা করা দরকার কিংবা করা হচ্ছে। বাদী আপনি হন কিংবা ওমর হাদি হোক কিংবা পরিবারের অন্য কেউ হোক, আমরা পরিবারের সদস্যরা। এবং তিনি নিজেকে বলছেন যে তার বড় ভাই নানা কাজে ব্যস্ত থাকে, দূরে থাকে, খুব একটা মাথা ঘামায় না। বড় ভাই যখন মাথা ঘামায় না তখন হাদির অভিভাবক গার্ডিয়ান হচ্ছেন তিনি। সেই গার্ডিয়ান থাকা সত্ত্বেও, থাকা অবস্থায় কিভাবে অন্য কেউ মামলার বাদী হয়, এর পেছনে মূল উদ্দেশ্য কি, সেই প্রশ্ন তিনি করেছেন। অর্থাৎ তিনি স্পষ্ট করে অভিযোগের তীর জাবেরের দিকে ছুটছেন, এবং জাবেরের দিকে এই অভিযোগের তীর যখন ছুটছেন তখন নিশ্চিত করেই এটা বলা যায় তিনি সন্দেহ করছেন হাদি কাণ্ডের সঙ্গে জাবেরের সম্পর্ক রয়েছে। কিন্তু সেটা কি, মানে ব্যাপারটা কি এখন মানে স্বাভাবিক মনে হয় যে এত কিছু, এই ঘটনা ঘটলো, দেশ উত্তাল করার চেষ্টা করলেন এই জাবের নেতৃত্ব দিয়ে, বিচার চাই, এটা ওটা, এমনকি কথাও তো বললেন যে মানে কজন নজরুলকে চিনত, কজন জানতো ওখানে নজরুলের কবর আছে। শহীদ ওসমান হাদির কবর দেওয়ার পরে ওসমান হাদির কবর জিয়ারত করতে মানে গিয়ে মানুষ নজরুলকে চিনছে, জানছে এবং এটাও বুঝছে যে ওখানে নজরুলের কবর আছে। এরকম অধ্যত্বমূলক মানে অভিসন্ধিমূলক বক্তব্যও তাকে আমরা দিতে দেখেছি। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি কাজী নজরুলকে সম্মান জানাচ্ছেন না, এটা তার দৈনতা। এবং এই দৈনতা মানে এই যে অতি ডানপন্থা রাজনীতির এই দৈনতা, এবং ইনকিলাব মঞ্চও যে অতি ডানপন্থা রাজনীতির একটা এজেন্সি, সেটা তিনি প্রমাণ করার মোটামুটি চেষ্টা করে গেছেন। ওয়েল অ্যান্ড গুড। কিন্তু মাসুমা হাদি তিনি বলছেন যে আমি অভিভাবক থাকা অবস্থায় এটা হচ্ছে না কেন, আমার একটা ফোন ধরছে কেন। এবং তিনি বলছেন যে আমি সেই সুদূর বরিশাল থেকে আসছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আসছি, অথচ কেউ তো আমার খোঁজ নেয়নি। আমি যে আসছি আমাকে তো বরণ করে নেওয়ার কথা, কিংবা আমার খোঁজ নেওয়ার কথা, আমার চারপাশে থাকার কথা যাদের, তারা কি আছে, তারা কি আমার খোঁজ নিয়েছে? এবং একেবারে সরাসরি বলেছেন, তার মানে সরাসরি তিনি জাবের, জুমা এদেরকে অভিযুক্ত করেছেন। এই যে পরিবারের পক্ষ থেকে এর আগে ওমর হাদি তার ফেসবুক পোস্টে তোলপাড় হলো যখন তিনি বললেন যে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, একাধিক ছাত্রনেতা এটার সঙ্গে জড়িত। একাধিক ছাত্রনেতা কারা জড়িত? মানে এখানে মানে ছাত্রনেতা বলতে তো ইনকিলাব মঞ্চের সঙ্গে মানে পরিচিত ফেস আছেন জাবের আর জুমা। ছাত্রনেতা বলতে যাদের রাজনৈতিক স্বার্থ এটার সঙ্গে থাকতে পারে, একটি ধর্মভিত্তিক দলের ছাত্র সংগঠনের একজন নেতা যিনি সেই ধর্মভিত্তিক দলে সম্প্রতি যোগ দিয়েছেন, একটি বিশ্ববিদ্যালয়ের নেতা তিনি, তার প্রসঙ্গ আসতে পারে। আসলে ব্যাপারটা কি বোঝাতে চাইলেন তিনি কিন্তু পরবর্তীতে খোলাসা করেননি। কিন্তু মাসুমা হাদি কোনো ধরনের রাগ ঢাক করছেন না, সরাসরি এই কথা বলছেন। প্রশ্ন আসলেই আসতে পারে যে পরিবার থাকতে, ওসমান হাদির স্ত্রী ছিলেন, ফার্স্ট প্রায়োরিটি তো তারই হওয়ার কথা। তিনি থাকতে, তার বোন থাকতে, ভাই থাকতে, বাবা যেহেতু নেই, বোন ভাই তারা থাকতে, এবং তার ভাই ওমর হাদি ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইনকিলাব কালচারাল সেন্টারের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের নমিনিও হাদির ভাই ওমর হাদি। সুতরাং মানে খুবই কাছাকাছি তারা, খুবই মানে কানেক্টেড তারা। তাদেরকে বাইপাস করে জাবেরের মামলার বাদী হওয়ার কারণ কি? এটা একটা রহস্যজনক ব্যাপার, প্রশ্নবোধক ব্যাপার হতেই পারে যে প্রশ্নটা তুলছেন মাসুমা হাদি।
ভেতরে ভেতরে হচ্ছে কি ইউনূসের আমলের এই প্রজেক্টটা শেষ পর্যন্ত কি বুমেরাং হয়ে ফিরে আসবে? শেষ পর্যন্ত কি এটা প্রমাণিত হবে যে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যার জন্য একজন শুটার প্রয়োজন ছিল এবং সেই শুটারটা যেন আওয়ামীপন্থী শুটার হয় এজন্যই তাকে টাকা দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে এবং ইউনূস সরকার কিংবা ইউনূস গংয়ের শীর্ষ অনেকেই এটার সঙ্গে জড়িত, যাদের প্ল্যান ছিল 12 ফেব্রুয়ারির নির্বাচন যেন না হয়, বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।